নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। কথায় বলে জীবন চলে নদীর স্রোতের মতো, কিন্তু নদীর স্রোত বাধাপ্রাপ্ত হয় যখন তার ভিতরে পড়ে বড় বড় পাথর। আর জীবনের গতি বাধাপ্রাপ্ত হয় যখন নিত্যকার কাজকর্ম, একঘেয়েমি, রুটিন আর দায়িত্বের বোঝা জীবনটার গতি রোধ করতে চায়। তখন চাই একটু রিফ্রেশমেন্ট, একটু খোলা হাওয়া, কোথাও হারিয়ে যাওয়ার ইচ্ছে হয়। মধ্যবিত্ত বাঙালি কোথায় হারাবেন? তিনি ভ্রমণে বের হবেন। তো ভ্রমণে যাব। আজকের ভ্রমণ কাহিনী একটু অন্যরকম ভ্রমণ কাহিনী, কোনো প্রথিতযশা লেখক বা লেখিকার ভ্রমণ কাহিনী নয়, একান্তই আমার ভ্রমণ কাহিনী। গরমের ছুটিতে প্ল্যান করেছিলাম যাব অরুণাচল প্রদেশ, কিন্তু সে প্ল্যান গেল ভেস্তে, কারণ তখন এখানে নির্বাচনী কর্মসূচি শুরু হয়েছে। তাই কি করা, মন খারাপ করে ঘরে বসে থাকতে হলো। তারপরে একটা অপ্রত্যাশিতভাবেই পেয়ে গেলাম ট্যুরিজমের লিফলেট, মা তারা ট্যুরিজম কোম্পানি। তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। প্রাত্যহিক দৈনন্দিন এত কাজ থাকে যে কোথাও বেড়াতে যাব, টিকিট বুক করব, হোটেল বুক করব, গাড়ি বুক করব, ভাবনা চিন্তা করব, এসব সময়ও থাকে না, ইচ্ছেও নেই। তাই আমি সবসময় খুঁজি কোনো একটা ট্যুরিজমের সঙ্গে বেরিয়ে পড়ার সুযোগ। এবারও এসে গেল মা তারা ট্যুরিস্ট সেন্টার। এদের লিফলেটে পেয়ে গেলাম লে লাদাখ ভ্রমণের সূচি। শুরু হবে ভ্রমণ 2রা আগস্ট, শেষ হবে 18ই আগস্ট। এই সময়ের মধ্যে আমার বা মেয়ের কোনো পরীক্ষা নেই, তাই বেরিয়ে পড়াই যায়। তবে লাদাখ ভ্রমণ তো এটি বিশাল টাকার ব্যাপার। আমাদের একজনের পড়েছিল 39,000 টাকা করে। যদি নন এসিতে যেতাম তাহলে 36,000 টাকা পড়তো, কিন্তু যেহেতু এসি কম্পার্টমেন্টে গিয়েছি তাই 40,000-এর কাছাকাছি, 39,000 টাকা করে, অর্থাৎ দুজনের প্রায় 80,000 টাকা। এত বড় মাপের টাকার জোগাড়টাও তো দেখতে হবে। তো যা হোক, সেটাও কষ্টসিষ্ট করে ফেলা গেল। এইবার কাজ হলো বাক্স গোছানো। যাক, বাক্স গুছিয়ে বেরিয়ে পড়া গেল 2রা আগস্ট। পূর্বা এক্সপ্রেসে যাব। প্রথমে দিল্লি। পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 8টায় ছাড়ে। আর হাওড়া থেকে আমার বাড়ির দূরত্ব, হাওড়া স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব 50 কিলোমিটার। তাহলে সকাল সকাল যেতে হবে। কিভাবে যাব? আমাদের সাউথ ইস্টার্নের ট্রেনের প্রচুর গণ্ডগোল। 5টায় যদি বেরোই তাহলে ট্রেন ধরে 8টার আগে হাওড়ায় পৌঁছবো কি না তার কোনো স্থিরতা ছিল না। খুব ভোরে বেরিয়ে পড়লাম যাব বাসে করে। আমাদের বাড়ি থেকে কিছু দূরেই NH-16, সেখানে গিয়ে মেদিনীপুর হাওড়াগা এই ধরনের এক্সপ্রেস বাসগুলো, মেদিনীপুর থেকে হাওড়াগামী এক্সপ্রেস বাস যায়, সেই বাসে উঠে পড়লাম। তখনও ভালো করে আলো ফোটেনি, ল্যাম্পপোস্টের আলোগুলো নেভেনি। আমরা শুরু করলাম যাত্রা। যথা সময়ে অর্থাৎ সকাল 8টায় পূর্বা যাত্রা শুরু করলো। পূর্বায় করে ছুটে চললাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে রিটায়ারিং রুম বুক করা ছিল স্টেশনের। আমরা দিল্লিতে পৌঁছে গিয়েছি ভোর 6টার সময়। রিটায়ারিং রুম খুলল
সকাল 8টায়। সেখানে ফ্রেশ হয়ে নেওয়া গেল। তারপর কি করব? চলো যাই অক্ষরধামে। কিভাবে যাব? দিল্লি মেট্রো স্টেশনের ঠিক পাশ থেকেই চলছে মেট্রো। আমরা মেট্রোয় করে চলে এলাম অক্ষরধামে। দিল্লি রোদে পুড়ছে। অক্ষরধামের ভিতরে ছবি তোলার অনুমতি নেই, তাই বাইরে থেকেই তুলে নিলাম ছবি। ইচ্ছে ছিল অক্ষরধাম দেখে যাব কুতুব মিনার দেখতে, কিন্তু দিল্লির রোদে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সে ইচ্ছে স্থগিত করতে হলো। অক্ষরধামের ভিতরে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই ভিতরের ক্যান্টিন থেকে যে অসাধারণ স্বাদের ধোসা আর আইসক্রিম খেয়েছিলাম সেটা দেখাতে পারলাম না। ট্রেনে চড়ে আবার যাত্রা শুরু হবে সন্ধে 7টার সময়। দিল্লি থেকে সন্ধে 7টায় আছে স্ত্রী শক্তি এক্সপ্রেস, দিল্লি থেকে কাটরা। একটু বিশ্রাম নেওয়া গেল। তারপরে দিল্লির পাহাড়গঞ্জে বেরোলাম একটু রাতের খাবারের খোঁজে। ঘুরে বেড়ালাম, কিন্তু দুঃখের বিষয় পাহাড়গঞ্জের ভিডিও করা হয়নি। পাহাড়গঞ্জ থেকে একটু রুটি ডাল ফ্রাই কিনে উঠে পড়া গেল ট্রেনে। ট্রেন চলল। পরদিন ভোরবেলা গিয়ে পৌঁছালাম বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবীতে ট্যুর প্ল্যান অনুযায়ী 2 দিনের স্টে। 2 দিন থাকবো আমরা হোটেলে, তার মধ্যে একদিন ওঠা হবে বৈষ্ণোদেবীর কাছে আর একদিন বিশ্রাম। কিন্তু সামনে বিশাল একটা বড় ট্যুর প্রোগ্রাম, তাই আমি আর মেয়ে কেউই হেঁটে ওঠার চেষ্টা করলাম না। ডুলি বা পালকিতে করে যাওয়ার ইচ্ছে নেই, আর ঘোড়া আমরা পছন্দ করি না, তাই হোটেলে বসে বসেই সময়টা কেটে গেল। কিন্তু এই একবারই, এরপরে পুরো প্ল্যান যেটা ট্যুরে ছিল আমরা সবটাই এনজয় করেছি। 2 দিন পরে বেরিয়ে পড়লাম কাশ্মীরের উদ্দেশ্যে। বৈষ্ণোদেবী থেকে কাশ্মীর ভ্রমণের দৃশ্য সুন্দর করে ভিডিও করা আছে। কাশ্মীরে দেখব আমরা ডাল লেক। প্রায় 7-8 ঘন্টার জার্নি করে কাশ্মীরে পৌঁছানো গেল। কাশ্মীরে যখন পৌঁছালাম তখন হলো সন্ধ্যের পূর্ব মুহূর্ত। তো হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডাল লেক দেখতে। পরদিন সকালে আবার রওনা হওয়া। চললাম এইবারে জজিলা পাস পেরিয়ে মাতিয়ান উপত্যকার দিকে। মাতিয়ান নদীর উপত্যকা। মাতিয়ান নদীর উপত্যকা থেকে আমরা যাব কার্গিল শহরে, সেখানে হবে নাইট স্টে। কার্গিল থেকে আমরা যাব লে শহরে। লেতে থাকা হবে 2 দিন। 2 দিন থেকে আমরা যাব প্যাংগংয়ের উদ্দেশ্যে। প্যাংগং এত সুন্দর, মনে হয় সেখানে পরীরা স্নান করতে আসে। প্যাংগং থেকে আবার ফিরে আসা হবে লেতে। তারপরে যাব, না ভুল বললাম, লে থেকে আমরা যাব নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালি থেকে যাব প্যাংগংয়ে। প্যাংগং থেকে ফিরে আসব লেতে। লে থেকে আবার আমরা মানালি হয়ে নামব সমতলে। এই একটা ট্রিপে প্রথমে দিল্লি দেখলাম। জম্মুতে আমরা যাইনি, যারা গিয়েছিলেন তারা বৈষ্ণোদেবী দর্শন করেছেন। কাশ্মীরের ডাল লেক ঘুরলাম। সোনমার্গ হয়ে জজিলা পেরিয়ে কার্গিল দেখলাম, লে দেখলাম, লাদাখ দেখলাম, প্যাংগং লেক দেখলাম, আবার লাহুল স্পিতি উপত্যকা দেখলাম। লাহুল স্পিতির কেলংয়ে আমাদের একদিন স্টে ছিল। তার পরের দিন ছিল মানালিতে। মানালির
মানালি দেখলাম, মানালি থেকে ফেরার পথে অজস্র আপেল গাছে আপেল ফলে থাকতে দেখলাম। তারপরে ফিরে এলাম চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড়ের আগে কালকা স্টেশনে। কালকা স্টেশন থেকে আমাদের কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস উঠে 2 দিনের সফর করে বাড়ি। এই হলো মূল ভ্রমণ। সমস্ত ভ্রমণে ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী 10টা ভিডিওতে। সঙ্গে থাকবেন বন্ধুরা। আমার ভ্রমণ কাহিনী পেশাদার ট্রাভেল ব্লগারের ভ্রমণ কাহিনী নয়। অনেক ভুল করেছি, অনেক কিছু দেখাতে চেয়েও দেখাতে পারিনি আমার ক্যামেরার সীমাবদ্ধতার জন্য। আশা করি আপনারা সেই অসুবিধাগুলো একটু মানিয়ে নিয়ে আমার ভ্রমণ কাহিনী উপভোগ করবেন। তাহলে পরবর্তী 10 দিনে 10টি পর্বে উপভোগ করুন সেই ভ্রমণ কাহিনী। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার। তাহলে চলুন বন্ধুরা, একটু খোলা আকাশে, খোলা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাক আর ঘুরে নেওয়া যাক স্বপ্নের লে লাদাখ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। যদি এখনও না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি মূলত গল্প পাঠ করে থাকি। এটি প্রথম আমার ভিডিও আপলোড করছি। এছাড়া আমার গল্প পাঠের অজস্র ভিডিও আছে, সেগুলো শুনবেন। ভালো থাকবেন। নমস্কার।